এই মহান যোদ্ধারা কেবল রামায়ণ ও মহাভারতেই নয়, কলিযুগেও ধর্মের জন্য এক বিরাট যুদ্ধ করবেন। রামায়ণ ও মহাভারতে এমন অনেক যোদ্ধা রয়েছেন যারা কলিযুগেও ধর্মের যুদ্ধ করার জন্য জন্মগ্রহণ করবেন। এই ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক এই যোদ্ধারা কারা। কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাভারতে এমন কিছু যোদ্ধা রয়েছেন যারা রামায়ণ যুগেও যুদ্ধ করেছেন। বলা হয় যে এই যোদ্ধাদের ঐশ্বরিক শক্তি ছিল যা তাদের মহান যোদ্ধা করে তুলেছিল। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারত ও রামায়ণের যোদ্ধারা কলিযুগে একটি ধর্মীয় যুদ্ধ করবেন। আসুন জেনে নেওয়া যাক এই যোদ্ধারা কারা। কালকি অবতারে অনেক চরিত্র নতুন নামে পুনর্জন্ম লাভ করবে এবং কালকিকে সমর্থন করবে। এদের মধ্যে রয়েছেন বারবারিকা, যুধসু, বলরাম, উডুপির রাজা, সঞ্জয়, বিভীষণ, কৃপাচার্য, বেদব্যাস, মার্কণ্ডেয় ঋষি, বিদুর, ধৃতরাষ্ট্র, রুক্মী এবং পাণ্ডবরা। কিছু অন্যান্য চরিত্র যেমন মায়াসুর, রাজা বালি, অশ্বত্থামা এবং দুর্বাসাও কলিযুগের শেষে আবির্ভূত হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজি একজন অমর শক্তি, ত্রেতা যুগ থেকে কলিযুগ পর্যন্ত বিভিন্ন অবতার নিয়ে বেঁচেছিলেন। তিনি রামায়ণে ভগবান রামের একজন প্রবল ভক্ত এবং সহকারী ছিলেন। মহাভারতে তিনি পাণ্ডবদের, বিশেষ করে অর্জুন ও কৃষ্ণকে রক্ষা করেছিলেন। এখন কলিযুগে তারা ভগবান কালকির সঙ্গে থাকবেন। পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। ত্রেতায় রাম যখন তার ধনুক ভাঙেন তখন তিনি জনকের সভায় উপস্থিত ছিলেন। দ্বাপারে তিনি কৃষ্ণকে সুদর্শন চক্র এবং কর্ণকে ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিয়েছিলেন। মহাভারতে ভীষ্মের সঙ্গে তার প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। তারা কলিযুগে ভগবান কালকির অবতারে তার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জামবন্ত একটি অমর চরিত্র যিনি অনেক অবতার দেখেছেন। তিনি শ্রীরামের সঙ্গে বোনার সেনাবাহিনীতেও যুদ্ধ করেছিলেন। দ্বাপরযুগে কৃষ্ণের সঙ্গে তার যুদ্ধ হয়, তারপর তিনি তার কন্যাকে কৃষ্ণের সঙ্গে বিবাহ করেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুখী থাকুন, সুন্দর থাকুন।